আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের ছুটি কাটাতে গিয়েছি, তো বাবার বাড়ি যাবো না এটা কখনো হতে পারে? তো মেয়ে ছেলে সবাইকে নিয়ে গেলাম বাবার বাড়িতে। আর এই যে মাটির চুলায় রান্না খাবো আজকে, মায়ের হাতের রান্না। তো গরম করতেছিলাম আমি তরকারি খেতে দেওয়ার আগে, সেইটুকু ভিডিও করেছি। কাঁচা মাংসেরও ভিডিও আছে অল্প একটু। তো আমার একটা ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করলে আমার মানে গ্যালারি ফুলফিল হয়ে যায়, সেই কারণে আমি ভিডিও করি না, ভয় পাই। তো বিকেলের দিকে একটু ঘোরাফেরা আছে, অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি। দেখেন আমি সামনে গাড়ির সামনে আসছি। তো আমার মানে বাড়িতে গেলে কি হয়, পিন আপ করবো যে সেই সময়টুকুও দেয় নাই। মানে গাড়িওয়ালা চাচা অনেক মানে তাড়াহুড়ো করতেছিল, সেই কারণে পিন আপ করা হয় নাই হেজাবে। তো ওইভাবেই মানে কোনো রকমে নিয়ে চলে যাচ্ছি মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়ি বেশি দূরে না, মানে খুব কাছেই, মানে 5 মিনিট 10 মিনিট পরেই বাড়ি পাওয়া যায়। আর এই যে বাড়িতে এসেই দেখি মা মাংস তুলে দিয়েছে। মানুষ কতটা খারাপ হলে এই মাংসের দাম 700 টাকা কেজি নেয়, বুঝতে পারলে মানে খুব খারাপ লাগে। আমার আব্বাকে এত ঠকিয়েছে যে আমাদের মনটাও অনেক খারাপ। মানুষ যে মানুষকে এত ঠকাতে পারে এটা ভাবছিলাম না। একজন প্রকৃত মুমিন ব্যক্তি হলে এই মুসলমান মানুষরা যেরকম ভাই ভাই মনে করে, এটা কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি না, এরকম পর্যায়ে পড়ে এই মানুষগুলো। দাম তো দামের বেলা ঠিকই নেয়, মাংস দেয় এরকম ভেজালযুক্ত। তো এরকম মাংস কিন্তু ছাট মাংসের মতো বিক্রি করে। এটা মানে খুবই খারাপ লেগেছে আমাদের মনে, খুব কষ্টদায়ক, কিন্তু খেতে ভালোই লেগেছে, অনেক স্বাদ হয়েছিল মাংসটা। তো আলহামদুলিল্লাহ, তারই শুক্রিয়া করি। তো এদিকে যে সবাইকে খেতে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে যে আমার বর চলে যাচ্ছিল, সেই মুহূর্তে বলতেছিল কালকে কখন যাবা, আর মানে সেদিনকে নিয়ে যাবে সাথেই, কিন্তু আমি যাব না বলছিলাম, ছেলেমেয়েরাও যাবে না। তারপরে যে বলতেছিল তোমার হচ্ছে আরাফকে দেখে রেখো, আরাফ আর কালকে কয়টায় যাবে বারবার বলতেছিল। তো ওর তো আমাকে ছেড়ে যেতে ওর মানে মনে অনেক কষ্ট হয়। একটা রাত থেকেছে, মনে হয় যে কি নাতে কি করেছে। আর এই যে সবাইকে বিদায় দেওয়া হলো। ওর আরাফ তো টাটা বাই বাই দিচ্ছিল, আর আলিপও হাত উপরে তুলে মানে চিন্তায় পড়েছে। এদিকে রসুন এসেছে আমার আব্বার। তো এদিকে আরাফ আর সানিম খেলতেছিল, এদিকে আমি একটু এগুলো শ্যুট করেছিলাম গরুর সাথে। আমি এই ঘাসটার ওপর শুয়ে বসে থেকে ভিডিও করেছি, আমার মেয়ে শুয়ে থেকে ছবি উঠেছে। এত সুন্দর ঘাসগুলো, এই ঘাসগুলো অনেক কাজে লাগে, অনেক ঔষধের গাছ। এই গাছগুলো কিন্তু ভিডিওতে দেখি আপুরা রান্না করে খায়, ভাজি করে খায়। এদিকে আমি আবার সাজনে পড়েছিল, ডাল ভেঙে সাজনের ফুল মানে চচ্চড়ি করতেছিলাম, কিছু সাজনেও দিয়েছি। আগের দিন সাজনি খেয়েছি, মানে ঈদের পরের দিন রাতের বেলা আম্মু সাজনে রান্না করেছিল আমার। তারপরে আমি আবার আমার মাই মুরগি রান্না করে রেখে দিয়ে, আরও সব তরকারি রান্না করে রেখে দিয়ে বলতেছিল তুমি কি করবে করো। তো আমি এটা করতেছিলাম সবাইকে খাওয়ানোর জন্য, মানে চচ্চড়ি মানুষ একটু বেশি, এর জন্য বেশি করেই রান্না করলাম। এর জন্য ফুলগুলো দেখা যাচ্ছিল না। সাজনের ফুল চচ্চড়ি করলে ভালোই লাগে, আর আলু দিয়ে ভেজেও কিন্তু খাওয়া যায়, তিতা তিতা ভাব হয়, আর করলার মতো অনেকটা লাগে, মানে অনেক স্বাদ লাগে খেতে। খেয়ে তো সবাই প্রশংসা করতেছিল। এদিকে আমার মেয়ে সেজে গুজে একটু ভিডিও ক্লিপ নিয়েছে, সাথে ছবি উঠেছে, এইটুক ভিডিও দিয়েছি, তাতেই নিষেধ করতেছিল। তো আমি বলতেছিলাম একটু দিয়েই ভেতরে থাকবে, মানে একটু না দিলে নয়, তোমার ড্রেসটা দেখাই দিই সবাইকে। তারপরে যে আমার মানে ডাউল রান্না করা পরদিন, মানে সকালের দিকে আমি রান্না করতেছিলাম ভর্তা আর ডাল। তো আমার শাশুড়ি আম্মা বলতেছিল না ডাল সাথে তাহলে ডিম বোনা করে দাও। তো পরের দোকান থেকে ডিম এনে দিল, আমি ডিম বোনা করতেছিলাম ছোট্ট কড়াইয়ে, একটু নাড়াচাড়াই কষ্ট, তারপরে হয়েছিল ভালোই, মাশাল্লাহ। খেয়েও সবাই বলতেছিল ভালোই লেগেছে। তো আমরা মানে দুপুরেও খাবো সকালেও খাবো, সেই কারণে বেশি করে ডিম দিয়েছি। আর সেই দিনকে রাতের বেলা আমি ভুড়ি রান্না করেছিলাম, মানে প্রথম দিকে ভুড়ি নাড়াচাড়া করতেছিলাম, অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি সেই জন্য। আর লাস্টে মানে মাঝখানে আমি লাইভে ছিলাম, সেই একটা ভিডিও নিয়েই নাই, কারণ লাইভ না করলে তো আমার পেজের 12টা বেজে যাবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন পেজ থেকে হোক মানে চ্যানেল থেকে হোক, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে লাইক করে
করে দেবেন, লাভ লাইক দিয়ে দেবেন। পেজ থেকে দেখলে অবশ্যই একটু শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমি আলু কিন্তু ভেজে লাল লাল করে ভেজে তারপরে আমি মানে ভুঁড়িতে অ্যাড করি। তাহলে কিন্তু একটু ভুঁড়ির পরিমাণও বেশি হয়। আর ভুঁড়ি তো প্রতিদিনই কেনা যায় না, ভুঁড়ির অনেক দাম। মাংসটাও খাওয়া হয় মাঝে সাঝে, কিন্তু ভুঁড়ি খাওয়া কমই হয়। কিন্তু ইদানিং আমরা ভুঁড়ি খাওয়ার প্রতি খুব বেড়ে গেছে আমাদের, এই কারণে বেশি মোটা হয়ে যাচ্ছি। তো তারপরেও মানতেছি না, কারণ খাইতে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।